কিছু ক্যাপশনসের কারণে এরকম হয়েছে, বাট তার আগেও যেটা প্রবলেম ছিল যে আমি তো অ্যাকচুয়ালি জয় ভাইকে নিয়ে ফার্স্ট আমি ওইভাবে বলিনি, আমি বলেছিলাম একটা কথার পরিপ্রেক্ষিতে ছিল কথাটা। সাংবাদিকরা সুন্দর করে নিয়েছে, ইউটিউবাররা ওখান থেকে হয়তো বা কেটে ওনাদের পেজে নিয়ে ক্যাপশনস চেঞ্জ করলো, এটাই। তো তখন আমাকে বললো যে আপনাকে নিয়ে তো জয় ভাইয়া একটা কথা বলেছে যে ওই যে একটা মেয়ে আছে না এরকম, আপনি কি দেখেছেন? পরে আমাকে দেখালো, আমি বলছি হ্যাঁ আমি দেখেছি, কিন্তু জয় ভাই আমাকে ওই যে একটা মেয়ে তো বলার কিছু নেই, হি ইজ ভেরি ক্লোজ টু মি, সে আমার এখানে আসে, কথা হয়, আমরা ঘুরতে যাই, সো এইভাবে তো বলার কিছু ছিল না। তো বলে যে আপনার তো অনেকগুলো শো আমি জয় ভাইয়ের সঙ্গে দেখলাম, অনেক মানে আপনাকে অপমান করা হলো, ওই সময় আপনার ফিলিংসটা কেমন ছিল? আমি বলছি দেখেন আমাকে লাস্ট টাইম যখন ডেকেছিল ফেব্রুয়ারি ইন্ডে মার্চে যখন শোটা অন ইয়ার হলো, তখন বলেছিল যে কোনো মানে আমি সবটুকুই রাখবো, বাট আমার একটা অফিস স্ক্রিনে চুমা দেওয়া সিন ছিল হাতের, সেটাও সে রাখেনি। ওনার প্রবলেমই তো এটা যে চুমা দেওয়া সিন রাখে না, মানে যেগুলো ভালো ভালো সিন সেটা না রেখে মানে কপি পেস্ট করে করে সে ছাড়ে, এটা তার একটা মানে ট্রেন্ড। বলে তখন আপনার কি মনে হচ্ছিল যে আপনাকে যে প্রশ্ন করেছিল যে আপনার যে কাজিনগুলা সেগুলো আপনার আপন কাজিন না, আপনি এদের সঙ্গে থাকেন, সরি টু সে দ্যাট, আপনি মানে বিভিন্ন লোক নিয়ে ঘুরে বেড়ান, আপনার সুগার ড্যাডি আছে, এইসব প্রশ্ন আমরা দেখলাম, আপনার তখন ফিলটা কেমন ছিল? আমি বললাম যে ফিলটা ছিল আসলে উনি যদি সিনিয়র না হইতো, ওই সময় যদি আমি চ্যানেলে না থাকতাম তাহলে ওনাকে আমি থাপড়াইতাম, আমার থাপড়াইতে মন চাইছিল, বাট কজ হি ইজ মাই সিনিয়র, আমি চ্যানেলে ছিলাম, সো আমি করতে পারি নাই, এটা হচ্ছে আমার দুঃখ। আমি কিন্তু এই পরিপ্রেক্ষিতে বলেছি, এবং বলেছি যে সে তো অফিস স্ক্রিনে হাতে চুমা দেয়, সে সেটা ছাড়ে নাই, আমার কাছে আছে, বাট অন স্ক্রিন সেটা সে ছাড়ে না, সেটা তার একটা বেসিক প্রবলেম।